ক্ষমা করবেন মহাদেব, আমার আরাধ্যকে অপমান করার কলঙ্ক আমি মাথা পেতে নেব, কিন্তু অধর্মের জয় হতে দিতে পারি না। এই ধর্মযুদ্ধে যদি আপনার অস্ত্র রাবণের অধর্মের সঙ্গ দেয়, তাহলে আপনার এই ভক্ত তারও সম্মুখীন হবে। মহাদেব, চন্দ্রহাস কোথায় গেল? কিভাবে সম্ভব হলো? আমার আরাধ্য সঠিক চয়ন করেছেন দেবী, তাই আমায় এটা চয়ন করতে হয়েছে। এটাই হলেন আমার প্রভু শ্রীরাম। নিজেও মর্যাদা উল্লঙ্ঘন করলেন না, আর সংসারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে মর্যাদার মধ্যে বেঁধে ফেললেন। পুনরায় একবার সংসারের কাছে এটা প্রতিষ্ঠা করলেন যে তিনিই হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। ধর্ম এব হতো হন্তি, ধর্মো রক্ষতি রক্ষিতঃ, তস্মাদ ধর্মম ন ত্যজামি, মানব ধর্ম হতো বদেত। যে ধর্মের নাশ করে, ধর্ম তাকে নাশ করে। যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে সুরক্ষিত রাখে। সেই জন্য মৃত ধর্মের হীনতা আমাদের না মেরে ফেলে, তা ভেবে কখনো ধর্ম হনন করা উচিত নয়। প্রভু, সূর্যাস্ত হতে চলেছে। এই দুষ্টের পাপের শাস্তি আপনি ওকে অতি শীঘ্র দিন। শেষ করে দিন ওকে। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিন ওকে। হ্যাঁ, শেষ করে দিন একে। মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন এই দুষ্টকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার ধনুকে তোলা বাণ ব্যর্থ হবে না দশানন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভূমিতে পৌঁছতে দেরি হয় না রাবণ। আমি তখনও ভূমিতে ছিলাম, এখনো ভূমিতে আছি। নিজের দিকে দেখো। প্রভু, সূর্যাস্ত হতে আর অল্পক্ষণই বাকি আছে। আপনি প্রহার করুন। না হনুমান, আজ সমাপ্তির নয়, সুযোগ দেবার সময়। ধর্ম এ কারণেই ধর্ম, কারণ সে অধর্মকেও অন্তিম সুযোগ দেয়। মিত্র, কত সুযোগ দিলেন আপনি রাবণকে। হনুমানের মাধ্যমে বার্তা দিলেন, অঙ্গদ বুঝিয়ে এলো, কিন্তু রাবণ কোনো প্রভাব পড়ল না ওর ওপর। কিন্তু আজ কেন? কারণ আমার ধর্ম একজন নিরস্ত্রের ওপর প্রহার করার অনুমতি দেয় না।
আর এমনিতেও যুদ্ধ সমাপ্ত হয়নি। রাবণ দ্বন্দ্বে হেরেছে, যুদ্ধে নয়। আর এমনিতেও রাবণের পাপের ঘরা আমরা ভাঙব না মিত্র। রাবণের বিনাশের থেকে বেশি আবশ্যক রাবণের চিন্তাধারার বিনাশ করা, আর তার জন্য এখনো সময় আছে। আমি দশরথ নন্দন, রঘুবংশী, গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য রাম আমার সৈন্যদের সঙ্গে নিয়ে কাল রূপ ধারণ করব। তোমার আর তোমার সকল অধার্মিক পুত্রদের এবং তোমার সমগ্র কুলের বিনাশ করব। আর এই সঙ্গে তুমি যে কাজ করবে তার কর্মফলও তোমারই হবে। এখন এটা তোমার ওপর নির্ভর করছে রাবণ, যে এই সঙ্গে তুমি পুণ্য অর্জন করবে নাকি পাপ করবে। লঙ্কেশ, এতগুলো বছরে এই প্রথমবার আপনাকে এত অস্থির দেখছি আমি লঙ্কেশ। কিসের চিন্তায় লীন হয়ে আছেন দশানন? যুদ্ধে আপনার বেশি আঘাত লাগেনি তো? ইন্দ্রজিৎ কেমন আছে? আগের থেকে ভালো আছে। নারীর গতিও ঠিক আছে। বৈদ্য সুসেন বলেছেন আমাদের পুত্র যে কোনো মুহূর্তে উঠে দাঁড়াতে পারবে। সংসারের সবথেকে দুর্লভ জড়িবুটি দেওয়া হয়েছে ওকে, আমাদের ইন্দ্রজিতের শক্তিকে আবার জাগরিত করার জন্যে। সময় থাকতে আপনিও সজাগ হন লঙ্কেশ। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে সে সংবাদ পেয়েছি আমি। আপনি আপনার রথ, আপনার সম্মান, আপনার চন্দ্রহাস পর্যন্ত হারিয়েছেন। এই যুদ্ধে আমরা হেরে যাব। আমি হারিনি, আমি হারিনি। এই যুদ্ধ এবার আরম্ভ হলো। লঙ্কেশ, শ্রীরামের তেজের শুধু আভাটুকু দেখেছেন আপনি। আমার ভয় করছে যে, জানি আমি বারবার একই কথা বলছি আর আপনি কর্ণপাত করছেন না, কিন্তু সত্য এটাই লঙ্কেশ, আপনার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা যথোচিত। যিনি ওখানে বনবাসীর বেশে দাঁড়িয়ে আছেন উনি সাক্ষাৎ শ্রী বিষ্ণু। হয়তো সেই কারণেই আপনার মহাদেব, আপনার আরাধ্য, উনিও আপনার পাশে থাকতে পারলেন না, কারণ নারায়ণ ওনারও আরাধ্য লঙ্কেশ। সত্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন না লঙ্কেশ। যাকে আপনি তুচ্ছ নর বলে ভাবছেন তিনি নারায়ণ, উনি নারায়ণ লঙ্কেশ।
जस्याग्रे त्राट त्राट द्रुट द्रुट ममलम टंट टंट टन टन टम तैलम तैलम तु तैलम कुकु कुक्वांग क्वांग कुक्वांग क्वांग जस्याग्रे त्राट त्राट द्रुट द्रुट ममलम टंट टंट टन टन टम तैलम तैलम तु तैलम कुकु कुक्वांग क्वांग कुक्वांग क्वांग डंस डंस टु डंस तू हि चकितम भूपकम भूयनालम ध्यायास्ते विपग्रह सबसती सबलः पातु बह चंद्रचूरः। ओम नमः शिवाय 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 ओम नमः শিবায়। অসংখ্য যুদ্ধ করেছি, কত আঘাত পেয়েছি, কিন্তু আহত আজ হলাম, কষ্ট আজ পেলাম। বিশ্বাস করতে পারছি না যে আমার আরাধ্য মহাদেব আমার সঙ্গ ত্যাগ করেছেন, নিজের আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করেছেন। কি ত্রুটি থেকে গিয়েছিল আমার ভক্তিতে, আমার সমর্পণে, আমার আরাধনায়, যে আপনি আমার থেকে মুখ ফেরালেন? এই বিশ্ব সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র আমায় দিয়েছিলেন, কিন্তু সেই সময় কেড়ে নিলেন যখন সেই অস্ত্রের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এমনটা যেন ভাববেন না যে আমি জানি না আপনি আপনার আশীর্বাদ থেকে কেন আমাকে বঞ্চিত করলেন, কেন আপনি ওই বনবাসীর সঙ্গ দিলেন। না আমি কাউকে সঙ্গ দিয়েছি, আর না আমি কারো হাত ছেড়েছি। আমি তো শুধুমাত্র ধর্ম আর সত্যের বন্ধনে বাঁধা, আর যা সরিয়ে রেখে রাবণ অসত্য আর অধর্মের পথ বেছে নিয়েছে। অন্যের স্ত্রীকে সে হরণ করেছে, আর তারপর সেই সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাবণ নিজের কর্ম আর তপস্যার দ্বারা চন্দ্রহাস লাভ করেছিল, কিন্তু কর্ম যখন কুকর্মে পরিবর্তিত হল, যখন ন্যায়ের প্রতীক হিসেবে পরিগণিত চন্দ্রহাসের ব্যবহার অন্যায়ের জন্য করা হয়, আমার সাবধান বাণীকে যখন এড়িয়ে যাওয়া হয়, তখন কর্মের ফের আর ফল দুটোই বদলে যায়। আপনি আমার সঙ্গ ত্যাগ করেছেন মহাদেব, কিন্তু আমি আপনার শরণ আর আপনার চরণ কখনোই ছাড়ব না। আমি জানি যে আমার মহাদেব আমার উপর রুষ্ট, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা দেবতাদের সঙ্গে। এই যুদ্ধ, এই ঘটনা আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। ওই দেবতারা শিশুকাল থেকে আমার উপর প্রহার করেছে, এই দেখুন। কিন্তু ওরা ভুলে গেছে যে আমি কোনো সামান্য রাক্ষস নই, মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণ। আপনার চোখে জল? পিতাশ্রী। মেঘনাদ, পিতা। মেঘনাদ, মেঘনাদ, এত উত্তেজিত হওয়া ঠিক নয়।
তুমি বিশ্রাম করো পুত্র। না মা, যখন লঙ্কা বিপদের মধ্যে রয়েছে তখন যুবরাজ বিশ্রাম নিতে পারে না। পিতাশ্রী, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই এখন এই মুহূর্তে। আর তোমরা দুজনে কি কথা বলছিলে? স্পষ্ট করে কিছু শুনতে পেলাম না আমি। কই কিছু হয়নি তো পুত্র, তুমি বিশ্রাম করো। না মা। মেঘনাদ পুত্র, সাবধানে, এখনো তুমি পুরোপুরি সুস্থ নও। যতক্ষণ না আমি ওই বনবাসীর হত্যা করছি আমার আঘাত মিটবে না মা। তুমি আমার চিন্তা করো না। তোমার পুত্র একজন বীর, দুর্বল নয়। কিন্তু আপনার এই ভক্ত দুর্বল নয়। আপনার রাবণের মস্তক ছিন্ন হতে পারে, কিন্তু নত হবে না। আমার মস্তক শুধু আপনার সামনে নত হয়। শুধু আপনি। আমার তম, আমার রজ, আমার শত, নিজের প্রাণ থাকতে জয়ের আশা ত্যাগ করব না। আর এই বিশ্বাসও যে ওই বনবাসী কেবল এক নর। এখন প্রশ্ন সীতাকে অধিকার করা নয়, রাক্ষস কুলের অপমানের প্রশ্ন, লঙ্কার সম্মানের প্রশ্ন, 10টি লোকের অধীশ্বর আপনার পরম ভক্ত দশানন রাবণের আত্মসম্মানের প্রশ্ন। এই অবস্থায় যদি স্বয়ং নারায়ণও আমার সম্মুখে আসেন, তিনিও পরাজিত হবেন। হয়তো দেবতারা ভুলে গেছেন যে যাকে তারা পরাস্ত করার চেষ্টা করছেন সে রাবণ। সেই রাবণ যে অজেয়, অমর। অমৃতের অবস্থান আমার নাভিতে। ওই বনবাসী আমার সংহার করতে পারবে না। এই দেহ আমি সহস্র বর্ষ ধরে তপস্যা, যোগ্যতা আর মহাদেবের আশীর্বাদ দ্বারা অর্জন করেছি। যদি ওই বনবাসী নারায়ণ হন, তাহলেও এক তুচ্ছ মনুষ্য বালকের রূপে এই রাবণের সংহার করতে পারবে না। আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে পিতা। আপনার পুত্র ফিরে এসেছে। এবার আপনার যুদ্ধক্ষেত্রে যাওয়ার আর দরকার নেই পিতা। আমি নিজে ওই মানব এবং ওই বানরের দলকে আপনার চরণের সামনে এনে ফেলব পিতা। আপনার সম্মান আপনার এই পুত্র ফিরিয়ে আনবে। রাবণ পরাজিত হয়ে ফিরেছে, সে শান্ত হয়ে থাকবে না। অন্ধকারের সুযোগ নিয়ে রাত্রিতে মায়াযুদ্ধের শঙ্খনাদ করবে। ইন্দ্রজিৎ, তোমার মতো পুত্র লাভ করে আমি আর আমার লঙ্কা ধন্য হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা। আপনার এই পুত্র আপনাকে নিরাশ করবে না। রাম এবং লক্ষ্মণ কালকের সূর্যোদয় তারা দেখবে না। তাহলে নিজের সাধনা স্থলে যাও আর দেবী নিকুম্ভিলাকে আবাহন করো। সেই রথ পাও যাতে আরোহণ করলে তুমি অজেয় হবে। সেই অস্ত্র পাও যা এই সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র, যার সামনে নারায়ণও দাঁড়াতে পারবেন না।
দেখিয়ে দাও ওই মানুষদের রাক্ষসদের শক্তি, আর নিজের পিতার, নিজের রাক্ষস কুল আর এই লঙ্কার সম্মান পুনঃস্থাপিত করো। বিজয়ী হও।